সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। দেখো বন্ধুরা, এর আগের পার্টে দেখিয়েছিলাম আমি মোচা গাছ থেকে মোচা কেটেছি, সেই মোচাই আজকে একটি রেসিপি করব। পরপর কয়েকটি রেসিপি আমি দেখাবো ওই মোচার, দেখবেন আপনারা, ভালো লাগবে আশা করি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই কালকে রাত্রে আমি মোচাটাকে কেটে সুন্দর করে বেছে ধুয়ে একদম ঝিঝি করে কেটে আমি এটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এটা আমি এখন কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এই গামলাটার মধ্যে বসিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য। সেদ্ধ করে নিচ্ছি। আগে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, মোচাটা সেদ্ধ হয়ে এসে প্রায় নামিয়ে নেব। এদিকে আমি ছোলার ডাল ভেজে রেখেছিলাম, এটাকে বেটে নেব। এদিকে ছোট ছোট আলু কেটে নিয়েছি, এদিকে মশলা নিয়েছি আদা, জিরে, ধনে বাটা, আর এদিকে লঙ্কা বাটা। এই উপকরণটুকু দিয়ে আমি মোচার ঘন্টটা করব। ভালো করে চটকে নিয়েছি হাতের সাহায্যে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এই ডাল আর চাল একসঙ্গে মিক্সচারে বেটে নিয়েছি। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু বড়া করে নেব। এইভাবে বড়া ভেজে নেব কিছুটা। এইভাবে বড়াটাকে উল্টে দেবো। এখন উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়াটা আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। নুন আর হলুদ একবারে দিয়ে দিয়েছি, আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, আর একটু সেন্টের জন্য আমি একটু গোবিন্দভোগ চাল ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোচাটা খেতে আরও সুস্বাদু হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দেওয়ার পর আমি কম করে 10 মিনিট এটাকে কষাবো। মোচাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটা একটু এর মধ্যে দেবো। আর এদিকে চালটা আমি বেটে রেখেছি, চাল গুঁড়িটা দিয়ে দেবো। এটাকে বেশি করে একটু জল দিয়ে গুলে এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার মোচার ঘন্টটা রেডি। বেশি করে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি।